মিঠুনের রোড শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হলো মহিশিলা বটতলা বাজারে। রবিবার 28 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে বুধা মাঠ থেকে গড়াই রোড হয়ে মহিশিলার বটতলা বাজার পর্যন্ত রোড শো হওয়ার কথা ছিল। বুধা মাঠে হেলিকপ্টার করে নেমে সেখান থেকে রোড শো শুরু করেন। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রোড শো শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে রাস্তার দুধারে উৎসাহী মানুষ ভিড় করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বটতলা বাজার যেখানে রোড শো শেষ হওয়ার কথা তার কিছুটা আগেই হুটখোলা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে চেপে যান মিঠুন চক্রবর্তী। কয়েক ঘন্টা ধরে অপেক্ষারত মানুষ বারবার আবেদন করলেও মিঠুনের গাড়ি বন্ধ, কাঁচ না খুলে এলাকা ছেড়ে চলে যান। তারপরই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তাদের ক্ষোভের কথা সংবাদ মাধ্যমকে বলতে গেলে পিছন থেকে বিজেপি কর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভকারীদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন। আর এই ঘটনার পর বিজেপি কর্মীদের সঙ্গে অপেক্ষারতদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। তবে পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তো এরকমই একজন অপেক্ষারত স্থানীয় মানুষ আসানসোলবাসী, তিনি কি বলছেন শোনাই তার কথা। লোক দাঁড়িয়ে আছে, এই যে এখন জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরামের যেটা আমাদের আশা দিয়েছিল মিঠুন দা এখানে আসবেন যাবেন, সবাই তার জন্য আশাটা দাঁড়িয়েছিল, দেখা কি করে হবে? পেছনে বলতে ইচ্ছে না, পেছনে বলতে ইচ্ছে না, বলুন তবে এ বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিকরা প্রশ্ন করলে মহাগুরু বলেন, আমি ক্ষমা চাইছি, আমার দোষ, আমি পারছিলাম না, আমার দুটো পা কাঁপছিল, বিজেপি প্রার্থীর কোনো দোষ নেই, আমি বললাম আমি আর পারছি না। কি বলেছেন মিঠুন চক্রবর্তী শুনুন। আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওদের কোনো ওটা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরকম কাঁপছিল তত করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পারছি না। মিঠুন চক্রবর্তীর স্পষ্ট ব্যাখ্যা, তিনি তার শরীর ভালো লাগছিল না, সেই কারণে বলেছেন যে আমি আর পারছি না। ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয়। তার দাবি, মিঠুন চক্রবর্তী অত্যন্ত বড় মাপের অভিনেতা, ওনাকে মানুষ দেখতে চান, এর সঙ্গে রাজনীতিকে জুড়বেন না। শুনুন বাবুল সুপ্রিয়র মন্তব্য। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে নেয়, মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার ওপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায়, সাউথ হোক এখানে ওখান সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। কাজে মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন, সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতে অবধি গেছেন, রাজ্যসভাতে গেছেন। এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। কারণ হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে না। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়েই ওই আসানসোলের মহিশিলা এলাকায় স্থানীয় মানুষ, এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, যখন মিঠুন চক্রবর্তীর গাড়ি বেরিয়ে গেল এবং ওই এলাকার ক্ষুব্ধ কিছু মানুষ তারা প্রতিবাদ করছিলেন বা তারা তাদের কথা বলছিলেন, সেই সময় পেছন থেকে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে সেই বিক্ষোভকে চাপার চেষ্টা করছিলেন। এটাও খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কিন্তু প্রশ্ন উঠছে, এখনই যদি মানুষের দাবি দেওয়া বা মানুষের যে চাওয়া পাওয়া
সেগুলোকে এরকমভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ক্ষমতায় আসলে কি হবে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করছেই। তবে মিঠুন চক্রবর্তী তো শুধুমাত্র একজন রাজনীতির আঙিনায় থাকা মানুষ নন, তিনি একজন বিজেপি নেতা বটে এই মুহূর্তে, কিন্তু তার যে কাজ, ভারতীয় সিনেমা জগতে তার যে অবদান, সেই অবদানের জন্য তার যে স্টারডম, তার যে খ্যাতি, তার যে অভিনয়ের প্রতি তার যে ভালোবাসা, এই সব কিছুই মানুষকে তার প্রতি আকৃষ্ট করে। এবং সেই কারণেই যখনই এটা শোনা যায় যে মিঠুন চক্রবর্তী আসছেন, তখনই মানুষের মধ্যে একটা প্রবল আবেগ কাজ করে। সত্যিই তো মিঠুন চক্রবর্তী একটি আবেগের নাম। এটাও ঠিক যে তিনি কোনো সময় সিপিএমের খুব ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূলের সাংসদ হয়েছিলেন তৃণমূলের তরফে, তারপর আবার এখন তিনি বিজেপিতে। তো সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর এই যে রোড শো বা মিছিল, এই রোড শোয়ে কিন্তু একটা তুমুল বিশৃঙ্খলা লক্ষ্য করা গেল। যারা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অপেক্ষা করছিলেন এবং না দেখে তারা বিক্ষোভ শুরু করেন, সেই ব্যক্তি তিনি কি বলছেন শোনাই আর একবার। এত লোক দাঁড়িয়ে আছে, এই যে এখন জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরামের যেটা আমাদের আশা দিয়েছিল মিঠুন দা এখানে আসবেন যাবেন, সবাই তার জন্য আশাতে দাঁড়িয়েছিল। দেখা কি করে হবে? পেছনে বলতে ইচ্ছে না, পেছনে বলতে ইচ্ছে না, বলুন এদিকে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন বিজেপি কর্মী সমর্থক বা প্রার্থীর কোনো দোষ না, সব দোষ আমার। শুনুন। ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওদের কোনো ওরা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরকম কাঁপছিল তত করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পারছি না। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।